মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট অনেক বড় ধরনের একটা প্রভাব ফেলেছে। আর সেই জায়গায় ঢাকা শহরে যারা বাইক ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রভাবটা অনেক বড় ধরনের আকার ধারণ করেছে। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব ঢাকা রামপুরা এলাকায় যে বাইক ব্যবসায়ী রয়েছেন এই জ্বালানি তেলের সংকটের কারণে তারা কতটুকু সমস্যার সম্মুখীন হচ্ছে। তো চলুন আমরা ঘুরে আসি এই ঢাকা রামপুরা এলাকার যারা বাইক ব্যবসায়ী রয়েছে সেই ধরনের শোরুম থেকে। রামপুরা ও মালিবাগ এলাকায় মোটরসাইকেলের শোরুমগুলোতে এখন শুনশান নীরবতা। আগে যেখানে ক্রেতাদের ভিড় লেগে থাকতো সেখানে এখন কেবল বিক্রয় কর্মীদের অলস সময় পার করতে দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় বাইক বিক্রি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আসলে যেখানে মোটরসাইকেলের সাথে তো জ্বালানির একটা সম্পর্ক আছে, সেই হিসাবে জ্বালানি যেহেতু সংকট, সে অনুযায়ী আমাদের বেচা কিনা আগের চেয়ে প্রায় অর্ধেকেরও নিচে নেমে আসছে। আগে যেমন আমরা প্রতি মাসে 20-25টা বা 30 টাকারই সেল হইতো, এখন দেখা গেল এই যুদ্ধের কারণে বা জ্বালানি সংকটের কারণে হয়তো মাসে 7টা 8টা বা 10টা গাড়ি বিক্রি করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই এরপর যদি যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয়, জ্বালানি তেলের সংকট হলে এটা হয়তো শূন্যের কোঠায় নামে যেতে পারে। কারণ জ্বালানি যেখানে তেলই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কাস্টমার বা আসবে কিভাবে বা গাড়ি চালাবে কিভাবে, যার জন্য এটার একটা বিশাল প্রভাব আমাদের মোটরসাইকেল ব্যবসার উপর পড়ছে। প্রভাব তো ফেলছে। তেল মনে করেন পর্যাপ্ত পরিমাণে পাই না, তো দেখা গেছে বাইক বাসা রেখে রিক্সা দেওয়া ঘুরি, এদিক ওদিক যাই, টাকা পয়সা বেশি খরচ হইতেছে। আর রিক্সা দিয়া বা বাস দিয়া তো গন্তব্য জেনে থাকে ওখানে টাইম মতো পৌঁছাতে পারি না, তো অনেক সমস্যা হইতেছে আর কি, বাইক ছাড়া পসিবল না। বাইরের ব্যাপার, বুঝতে পারছেন। তো আমাদের দেশে যখন তেলের সংকটটা কমে যাবে সবাই গাড়িগুলো চালাবে। এখন তো অনেকেই গাড়ি চালাচ্ছে না। দেখা গেল 2 লিটার তেল নেওয়ার জন্য আপনার 2 থেকে 3 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়। যখন স্বাভাবিক হয়ে যাবে তখন সবাই বাইক চালাবে। এখন তো বাইক চালাচ্ছে না, অনেকেই গ্রামগঞ্জে নিয়ে বাইক ফালে রাখতেছে বা ঢাকাতেও গ্যারেজে তারা রেখে দিচ্ছে। তেল পাচ্ছে না, গাড়ি চালাচ্ছে না, অটো দিয়ে চলাফেরা করতেছে আর কি। সমস্যাটা একটাই, যেমন আমাদের দোকানের আরে আপনার দোকান ভাড়াটা দিতে হবে বসে বসে, কর্মচারীদেরকে বেতন দিতে হবে বসায় বসায়, এই জন্য আর কি। তো আমাদের তো আর কোটি কোটি টাকা না, এই অল্প আয় করার মাধ্যমেই চলতে হয় আর কি। তো দেখা গেছে আপনার 2-3 মাস একটু ঘাটতিতে যাবে আর কি, পরে ঠিক হয়ে গেলে আস্তে আস্তে আবার আমাদের স্বাভাবিক পর্যায়ে চলে আসবো, এরকম কিছু একটা। ব্যবসার প্রভাব পড়েছে বলতে আমার সবচেয়ে বড় প্রভাব পড়েছে আমার সেলে। আমার সেল অনেকটুকু ড্রপ করেছে। আপনার এই যে কিছুদিন আগে আমাদের রোজার ঈদ গেল। রোজার ঈদে আমাদের যে এক্সপেকটেশনস ছিল বা রোজার ঈদের শুরুতে আমাদের যে একটা ফ্লো ছিল, ওই তুলনায় তেলের ঝামেলার কারণে আমরা অলমোস্ট 40%-এর মতো বিজনেস আমরা করতে পারিনি। 40% সেল ড্রপ করছে। দেখা যাচ্ছে যে যদি তেলের ঝামেলা না থাকতো তাহলে আমরা এই সিজন একটা ভালো ব্যবসা দেখতে পারতাম। আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আমার কাছে একটাই, এটা যদি এভাবে কন্টিনিউ হতে থাকে তাহলে হয়তো লং রানে গিয়ে আমার বিজনেস ক্লোজ করে দেওয়া ছাড়া আমি আর কোনো ভালো রাস্তা দেখছি না। কারণ আমার এটা তো আর 4 চাকা বা প্রাইভেট কার না যে আমি সিএনজি বা এলপিজি কোনো অল্টারনেটিভ অপশন বের করবো। সো এভাবে যদি চলতে থাকে তাহলে একটা টাইমের পরে গিয়ে বিজনেস কন্টিনিউ করাটা কাইন্ড অফ ইম্পসিবল হয়ে দাঁড়াবে আমাদের জন্য। ওই ক্ষেত্রে আসলে আমাদের তো মনে হচ্ছে যে সরকারের তরফ থেকে প্রপারলি তেলের সাপ্লাইটা যাচ্ছে। এখন পাম্পওয়ালারাও বলছে যে ওনারা রিকোয়ারমেন্ট অনুযায়ী তেল পাচ্ছে না। সো এটা ক্লিয়ার বোঝা যায় যে যেখানে একটা গ্যাপ রয়েছে, হতে পারে একটা সিন্ডিকেট কাজ করছে। তো সরকারের কাছে বিনীত অনুরোধ যে এই সিন্ডিকেটটা যাতে একটু স্ট্রংভাবে সরকার যাতে জিনিসটা নিয়ে একটু দেখে, একটা প্রপার একটা অ্যাকশন নেয় সরকার। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের এই সংকট দ্রুত সমাধান না হলে শোরুমগুলোতে বিনিয়োগকৃত কোটি কোটি টাকা ঝুঁকির মুখে পড়বে। এখন দেখার বিষয় কত দ্রুত তেলের বাজার স্বাভাবিক হয় এবং আবারও চাঙ্গা হয়ে ওঠে মোটরসাইকেলের এই বাজার।